আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের পাশে থাকতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি, ভৌগোলিক কারণেই বাংলাদেশ হতে পারে বিনিয়োগের স্থান মন্তব্য। 18 দিনের চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেলেন খালেদা জিয়া, তারেক রহমানের বাসায় থেকে পরবর্তী চিকিৎসা। পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের তাগিদ, টেকসই অভিযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্ব আরোপ। এবং দক্ষিণাঞ্চল থেকে চুই ঝালের স্বাদ ছড়িয়ে পড়ছে সারা দেশে, বাড়ছে বাণিজ্যিক চাষ, তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সাথে আছে ইউরোপ, স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশ হলেও পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধান মাইকেল মিলার। আর এক্ষেত্রে ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা ইউরোচ্যাম ভালো ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি। চেম্বারটির সভাপতি স্পেনের উদ্যোক্তা নোরিয়া লোপেজ বলেছেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই কারণেই এশিয়ার শক্তিশালী উপস্থিতি চায় ইউরোপ। ভৌগোলিক কারণেই বাংলাদেশ হতে পারে তাদের বিনিয়োগ গন্তব্য। রিজভি নওয়াজের রিপোর্ট। গত মাসে ঢাকায় উদ্বোধন হলো ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ইউরোচ্যামের। র্যাডিসন ব্লু হোটেলে আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ভিডিও বার্তা দেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ববাসীর কাছে বদলে যাওয়া বাংলাদেশের গল্প বলতে চান চেম্বারের উদ্যোক্তারা। When we come to Bangladesh, we don't bring only capital in here. We also bring good governance. We can increase the foreign investment in here. The chamber can also be branding Bangladesh. Asia is a very important stakeholder also in the politics and economics of the world nowadays. So we have to be more strong in here. ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউরোপের বিজনেসগুলোর সাথে কিভাবে কন্টিনিউ আমরা এঙ্গেজ হতে পারি so that they can extend the GSP or GSP plus benefit for Bangladesh. আমাদের যারা কাউন্টার পার্ট আছে ইউরোপে অথবা আমেরিকায়, তাদেরকে বাংলাদেশ সম্পর্কে রাইট পিকচারটা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। বেসরকারি খাত এবং সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কথা বলেন ইউরোচ্যামের অন্যতম পৃষ্ঠপোষক ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। Eurocham for us is a platform to bring European businesses present and investing in Bangladesh together and to talk to the European Union delegation, me and my colleagues, so that we can identify what are the obstacles to greater foreign direct investment and more commercial ties between the European Union and Bangladesh. ঢাকায় ইউরোচ্যামের নতুন যাত্রা হলেও কমপক্ষে 55টি দেশে চেম্বারটির উপস্থিতি রয়েছে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30 খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমান বাসায় নিয়ে যান। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে 18 দিন চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি হাসপাতাল থেকে রিলিজ পেলেন। বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেবেন। সেখানে তিনি চিকিৎসকদের পরামর্শে এবং ডাক্তার প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন বলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান। ডাক্তাররাও পরামর্শ দিয়েছে বাসায় গেলে আরো মেন্টালি মোর রিল্যাক্স থাকবেন। উনি খুব হাসি খুশি এবং উনি যাওয়ার সময় আপনাদের সবাইকে দোয়া করতে বলেছেন এবং যাতে দেশের মানুষ সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে
এবং আমাদের বিশ্বাস উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন। লন্ডনে স্থানীয় সময় রাত 9:32 তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে দি লন্ডন ক্লিনিক ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। বেগম জিয়া পুত্রের বাসায় অবস্থান করলেও তার চিকিৎসা অপরিবর্তিত থাকবে। লন্ডনের স্থানীয় সময় 9:32 এই হাসপাতালটি ত্যাগ করে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় ফিরে যান। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমিন হোসেন, চ্যানেল আই, লন্ডন। গুম 19 দিনের রিমান্ড, ঝুলিয়ে পেটানো, নখ উপড়ে ফেলা এবং বন্দুকের মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল জেল জীবনের অভিজ্ঞতা, বললেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। চ্যানেল আইকে তিনি বলেন, শেখ হাসিনার ফেসিবাদী আমলে পুলিশ, বিচারক এবং জেলখানায় নির্যাতন সব এক সূত্রে গাঁথা ছিল। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসরুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের কথা। স্কুল জীবনে জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ আমানুল্লাহ আমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জোহরলোক হলে সিট পেলেও মাত্র 22 দিনের মাথায় ছাত্রলীগ তাকে বের করে দেয়। 2023-এর 28 অক্টোবর পল্টনে পুলিশ হত্যাকাণ্ডে তাকে অভিযুক্ত করে আটক, গুম ও নির্যাতন করা হয়। এই যে ডান পায়ের যে বুড়ো আঙ্গুলের নখটা ওদিন উঠে ফেলেছে আমার, মানে প্লাস দিয়ে টান দিয়ে, তো এই এতটুকু বাকি ছিল রক্ত। তো ওই সময় আমি সেন্সলেস হয়ে গেছি। সেন্স ফেরার পরে আবার ঝুলানো প্রায় আধা ঘন্টার মতো ঝুলানো ছিল আর কি, ঠিক আছে। আমার এক পর্যায়ে মনে হচ্ছিল যে মানে আমাকে ক্রস ফায়ার দিলে মনে হয় ভালো হতো, ঠিক আছে। এক রাত্রে ওই 2 বার মানে আমি সেন্সলেস হয়ে গেছি। আমার সেন্স ফেরার পর আমি বললাম যে পানি খাবো আর কি। তখন ওরা খুব খারাপ ভাষায় পানি না দিতে বললে যে প্রসাদ দে। এই কোমর থেকে পা পর্যন্ত এর কোথাও যে একটা সুই রাখার মতো কোনো জায়গা ছিল না যে যা কালো হয়ে যায় না, ঠিক আছে, একদম কালশিট হয়ে গেছে। আমান দাবি করেন, আওয়ামী লীগ আমলে বিচারকের খাস কামরায় আসামিকে বন্দুক ঠেকিয়ে জবানবন্দিও আদায় করা হয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক ঘটনা যে বিচারকের এজলাসেও আমার গায়ে হাত দিচ্ছে। ম্যাজিস্ট্রেট ইশারা দিল যে আপনারা রাজি করেন। ম্যাজিস্ট্রেট অন্য জায়গায় গেছে তার খাস কামরায়, তা এই ট্রিগার টেনে আমারে মানে ফাঁকা করে, মানে নানাবিধ ওইখানে। পরে আমি তো বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি থাকা অবস্থায় আমরা অনেক কিছুতে অনেক সাইন করা বা প্রেস রিলিজে সাইন, সেইটা ওরা কালেক্ট করছে আর কি। সেটা দেখে তারপরে এখানে 4 জনে আমার হাত ধরে ওই রকমের কাগজের উপরে একটা সাইন নিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের লাল তালিকাভুক্ত করায় জেলখানায় তাদের প্রয়োজনীয় ওষুধ খেতেও দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি। ওরা যখন কনফার্ম হয়েছে যে আমি ছাত্রদলের আমান, সে চিকিৎসা করাবেন, সে রাত্রে আমি খুব রিকোয়েস্ট করলাম। এরপরে আরেকজন কয়েদি, সম্ভবত আমি ওনাকে চিনি না, সে একটা ট্যাবলেট দিল আমার, ঠিক আছে। এই ফ্যাসিজমের সময় আদালত, পুলিশ, জেলখানা, all of them were connected with each and everybody. বিগত 15 বছরে গুম, রিমান্ড, জেলে যে ধরনের অমানবিক নির্যাতন হয়েছে, শত্রুর জন্য এমন ব্যবহার প্রত্যাশা করেন না ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 2024-এর চেতনায় ঐক্যবদ্ধভাবে প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিকল্প নেই। কক্সবাজারের লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প 2025-এ বক্তারা টেকসই অভিযাত্রা নিশ্চিতে দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবন আচারে গুরুত্ব আরোপ করেন। কক্সবাজার থেকে আব্দুল করিমের ক্যামেরায় সরোয়ার আজম মানিককে সঙ্গে নিয়ে আলী বানারসের রিপোর্ট। দখল দূষণে ধরিত্রী যখন জেরবার, তখন বিশ্বজুড়ে প্রতিবেশ রক্ষায় নিরলস কাজ করছে অসংখ্য ব্যক্তি ও সংস্থা। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণেই মুক্তির রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। প্রকৃতিকে সমৃদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা জানা নানা বিষয়ে জনসম্মুখে। এরই ধারাবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প 2025-এর অবতারণা। দিনব্যাপী বিচিত্র সব আয়োজনে ফুটিয়ে তোলা হয় দেশের নানা সমস্যা ও সম্ভাবনা চিত্র। জোর বার্তা দেওয়া হয় প্রাণ প্রকৃতি রক্ষা।
নির্ধারিত আয়োজনে বক্তারা দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। মোটিভেশনাল ট্রেনিং সেশনগুলো হয়, যার মাধ্যমে আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আইডিয়া পাই এবং যেভাবে আমরা সমাজে কীভাবে সামনের দিকে এগিয়ে যাব, সে এগিয়ে যাওয়ার কাজগুলো, সে ধাপগুলো আমরা এখান থেকে এসে জানতে পারি। লিউ ইয়ুথ ক্যাম্পটা আমরা কিন্তু লাস্ট 25 ইয়ার্স করে আসছি। তা আমরা চাই আমাদের তরুণরা বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যেন গড়ে তুলুক এবং বিশেষ করে প্রকৃতিকে যেন ভালোবেসে তারা নিজেদের গড়ে তোলে, সেজন্যই আমাদের কক্সবাজার আসা। লিউরা তরুণ, তারা আমাদের মাঝে 500 বেশি লিউ যুক্ত হয়েছে, দেশের বাইরে থেকেও পার্শ্ববর্তী দেশ থেকে এসছে তারা। তো সব মিলিয়ে বিশেষ করে আমাদের দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি। ধন্যবাদ জানাই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, মুকিত মজুমদার বাবু ভাইকে, যেমন আমাদের মাঝে এসছেন এবং তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবন আচরণের ধারণা সব পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা 53 বছর আগে যে দেশটা পেয়েছিলাম সেই দেশটা কিন্তু দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছে। আমরা এই দেশটাকে নানাভাবে অ্যাবিউজড করছি। আজকে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাদের। আমরা বায়ু দূষণ বলি, মাটি দূষণ বলি, পানি দূষণ বলি, শব্দ দূষণ বলি, দূষণে কিন্তু জর্জরিত করে ফেলেছি আমরা এই বাংলাদেশটাকে। এই বিষয়গুলো আমরা কতটুকু প্রপারলি অ্যাড্রেস করতে পারছি? আমি যদি বলি সরকারিভাবেও হচ্ছে না, আমরা বেসরকারিভাবেও খুব বেশি করতে পারছি না। কিন্তু যারা তরুণ তারাই কিন্তু পারে, তারাই কিন্তু সবসময় পরিবর্তন এনেছে। আমি যদি 71 বলি, তার পরবর্তী 2024 সালে যদি আমি বলি যে পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু ছাত্ররাই করেছে। তো সুতরাং তরুণরা কিন্তু সবসময় এগিয়ে এসছে পরিবর্তনের জন্য। এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই, আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখি। 1916 সালে মেলভিন জনস কর্তৃক শিকাগোতে যাত্রা করা অরাজনৈতিক সেবামূলক সংগঠনটি প্রায় 1.5 মিলিয়ন সদস্য নিয়ে বর্তমানে বিশ্বের 200 দেশে কাজ করছে। আলিবান রাজি, চ্যানেল আই, কক্সবাজার। দেশের দক্ষিণাঞ্চলে মাংস রান্নার ঐতিহ্যবাহী উপকরণ চুই ঝাল। মশলা জাতীয় এই পণ্য রাজধানী সহ সারা দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। চাহিদা বাড়ায় চুই ঝালের বাণিজ্যিক চাষে যুক্ত হচ্ছেন অনেক উদ্যোক্তা। যশোর জেলার মনিরামপুরের ইফতেখার সেলিম অগ্নি তাদেরই একজন। চুই ঝাল উৎপাদন এবং এটিকে জনপ্রিয় করতে নিয়েছেন নানা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দক্ষিণাঞ্চলের চুই ঝালের স্বাদ ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিন দিন বাড়ছে এর উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল জেলায় 2022-23 অর্থ বছরে চুইঝাল উৎপাদন হয়েছিল 576 টন। গত 6 বছরে চুইঝালের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। এই বিষয়টি মাথায় রেখে কৃষি উদ্যোক্তা ইফতেখার সেলিম অগ্নি চুইঝাল নিয়ে তার বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করছেন। বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে গড়ে তুলেছেন বিশাল চুইঝালের বাগান। এইখানে যে উৎপাদিত চুই, এই চুইটাই আমরা দেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমরা সরবরাহ করি। 1 কেজি চুই ঝালের দাম 1000 থেকে 1500 টাকা পর্যন্ত হয়। চুই ঝালের চাষ করতে গিয়ে অনুধাবন করেন ভালো চারার অভাব। ফলে যশোরের মনিরামপুরে নিজেই শুরু করেন চুই ঝালের চারার উৎপাদন। আমার ওখানে যেহেতু মাতৃ গাছ আছে 22,500, তো একটা গাছের থেকে একটা করে ডালও যদি আমি নেই তাহলে আমার 1 লাখ চারা হয়ে যায়। তো বছরে 5-10 লাখ চারা করা তো আমার জন্য কোনো কঠিন কাজ না। চুইঝালকে দেশের সব অঞ্চলে পরিচিত করে তুলতে এবং স্বাদ সব মানুষের কাছে পৌঁছে দিতে পর্যটন নগরী কক্সবাজারে তিনি গড়ে তুলেছেন রেস্টুরেন্ট। এটা বেশি চাবাতে হবে, যত বেশি চাবাবেন তত বেশি ঝাল বের হবে। রসনা বিলাসে স্থানীয় ঐতিহ্যবাহী মশলা জাতীয় এই কৃষি পণ্যগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে এবং খাদ্যদ্রব্যে এই উপকরণগুলো ছড়িয়ে যাচ্ছে দেশব্যাপী। এটা অর্থনীতির একটা নতুন সম্ভাবনার খাতও তৈরি হচ্ছে। উদ্যোক্তারা বলছেন
শুধু দেশের ভেতরে নয়, চুই ঝাল সারা পৃথিবীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার হিসেবে ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রয়োজন এর পৃষ্ঠপোষকতা। পর্যটন নগরী কক্সবাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। আরও একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি এবং বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবটি নিউ ইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তে বলা হয়, ভারতের মুঘল সাম্রাজ্যে পয়লা বৈশাখ উদযাপনের সূচনা। বর্তমানে বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ যেমন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড সহ ভারতের বিভিন্ন অঞ্চলে একই সময় নববর্ষ উদযাপিত হয়ে থাকে। নিটল টাটা কৃষি সংবাদ। ধানের বাজার দর ভালো থাকায় বোরো চাষে ঝুঁকছেন মৌলভীবাজারের কৃষক। গত বছরের চেয়ে এবার 2005 হেক্টর বেশি বোরো আবাদ হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। ভয়াবহ প্লাস্টিক দূষণের কবলে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা। সীমানা অতিক্রম করে বাংলাদেশের সাগরে লাখ লাখ টন প্লাস্টিক ফেলছে বিদেশি জাহাজ। এতে বিপন্ন সাগরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষা ও সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে উপকূল সচেতনতা বৃদ্ধি ও সাগরে আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের পাশে থাকতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি। ভৌগোলিক কারণেই বাংলাদেশ হতে পারে বিনিয়োগের স্থান, মন্তব্য। 18 দিনের চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেলেন খালেদা জিয়া। তারেক রহমানের বাসায় থেকে পরবর্তী চিকিৎসা। পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের তাগিদ। টেকসই অভিযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্ব আরোপ। এবং দক্ষিণাঞ্চল থেকে চুই ঝালের স্বাদ ছড়িয়ে পড়ছে সারা দেশে। বাড়ছে বাণিজ্যিক চাষ, তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।